আসসালামু আলাইকুম বন্ধুরা, কারিগরি শিক্ষা অধিদপ্তরে মোট ৯টি ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহ অস্থায়ীভাবে শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ক্রমিক 1 পদের নাম হিসাবরক্ষক, পদের সংখ্যা 1টি। যোগ্যতা বাণিজ্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 1টি। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা 3টি। যোগ্যতা বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। 4 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি। এখানে কারিগরি শিক্ষা বোর্ডেতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা যেগুলো রয়েছে, যার যেটা রয়েছে দেখে নেবেন অবশ্যই। 5 নম্বর ক্রমিক রয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1টি। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট ট্রেড এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 6 নম্বরে রয়েছে ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল, পদের সংখ্যা 3টি। যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এছাড়াও অন্যান্য যোগ্যতা রয়েছে যেগুলো আপনারা প্রয়োজন মাফিক দেখে নেবেন। 7 নম্বর ক্রমিক রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন, পদের সংখ্যা 1টি। যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর ক্রমিক রয়েছে মেসেঞ্জার পিয়ন, পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। 9 নম্বর ক্রমিকে অফিস সহায়ক, পদের সংখ্যা 2টি। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সর্বমোট পদের সংখ্যা 16টি। আবেদনে পরীক্ষা যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তাহলে dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে 9 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। SMS প্রণয়নের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং তো ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 9 নং সকল পদে অনগ্রসর নাগরিক পদের জন্য প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি dter.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মধ্যে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য ফ্লেক্সিলোডের অথবা কম্পিউটারের দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অসত্র, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 16 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 অনুসরণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল, প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার
সনদপত্র, প্রবেশপত্র সহ প্রণীত রঙিন আবেদনপত্রের কপি এবং 2 কপি রঙিন ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, আবেদনকারী কোনো কোটাধারী হলে সে কোটার যাবতীয় সনদপত্র দিতে হবে। অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ডিক্লারেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখিত সকল পদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা একই তারিখে ও একই সময় অনুষ্ঠিত হবে বিধায় সকল প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে। যে কোনো প্রার্থী যে কোনো একটি পদে আবেদন করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেবো। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, যদি ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ।